পৃথিবী থেকে 4 নভোচারী চাঁদের উদ্দেশ্যে রওনা দিলেন। 9 দিন পর ফিরে এলেন নিজ গ্রহে। কিন্তু পৃথিবী তো ঘুরছে সূর্যের চারপাশে। তার মানে 9 দিন পর তো এটি আর আগের জায়গায় নেই। তাহলে আর্টেমিস কিভাবে ফিরে এলো? ফিরে ঠিক কোথায় এলো? পৃথিবীর নতুন অবস্থানে নিজেকে কিভাবে নিয়ে গেল? নভোযানটি কিন্তু পৃথিবীর নতুন অবস্থানেই ফিরে এসেছে। লুপের মতো করে চাঁদকে ঘুরে এসে নোঙর ফেলেছে পৃথিবীর বুকে। পৃথিবী সূর্যের চারিদিকে চলছে সেকেন্ডে 30 কিলোমিটার বেগে, ঘন্টায় 1,00,000 কিলোমিটারের বেশি। তার মানে আর্টেমিস 2 পৃথিবীতে আসতে আসতে পৃথিবী আগের জায়গা থেকে দূরে সরেছে 2,17,66,000 কিলোমিটার। অথচ পুরো ভ্রমণ পথে নভোযানটি নিজে চলেছে মাত্র প্রায় 11,27,000 কিলোমিটার পথ। তাহলে পৃথিবীকে ধরার জন্য বাড়তি দূরত্বটা কিভাবে পার হলো? সত্যি বলতে আর্টেমিস 2 কখনোই পৃথিবীকে ছেড়ে যায়নি। আরও ভালো করে বললে পৃথিবীর গতি থেকে আলাদা হয়নি। কারণ এটি ছিল পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যেই। যেমনিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল বা চাঁদ নিজেও পৃথিবীর মহাকর্ষের খোলসে বন্দী। বিমান যেভাবে নিজ গতির সাথে পৃথিবীর আবর্তনের সাথে সাথে ঘুরতে থাকে আকাশেও, আমরাও পৃথিবীর সাথে সাথে ঘুরি বলে বাড়তি সে গতি টের পাই না। ফলে পৃথিবীকে ছেড়ে যাওয়ার সময় নভোযানটির গতি আসলে শূন্য ছিল না। পৃথিবীর নিজস্ব গতি এর মধ্যে ছিলই। পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে যাওয়ার পরেও এটি সে গতিতে চলছিলই। চাঁদের দিকে যাওয়ার জন্য বাড়তি বেগ জ্বালানির সাহায্যে তৈরি করেছিল। কিন্তু পৃথিবীর সাথে সাথে চলার সেই অন্তর্নিহিত গতি অব্যাহত ছিল। নিউটনের গতির সূত্র বলছে, গতি অব্যাহত রাখার জন্য বাড়তি কোনো বল প্রয়োগ করতে হয় না। গতি থামানোর জন্য বা পরিবর্তন করার জন্য বল প্রয়োজন। ফলে আর্টেমিসের পৃথিবী থেকে পাওয়া গতি অবিরত ছিলই। চাঁদ আগে থেকেই পৃথিবীর সাথে সাথে চলছে, ঘুরছে সূর্যের চারদিকে। বাড়তি গতি হিসেবে ঘুরছে পৃথিবীর চারপাশেও। ফলে চাঁদে যাওয়ার জন্য নভোচারী চাঁদকে তাড়া করে বেড়ায় না। পৃথিবীও চাঁদের গতি অন্য গ্রহ উপগ্রহের ন্যায় অনুমানযোগ্য পথ ধরে চলে। কখন কোথায় থাকবে তা আগে থেকেই জানা। তাই চাঁদে যাওয়ার জন্য চাঁদকে তাড়া না করে একটি ভবিষ্যৎ গন্তব্য ঠিক করা হয়। নভোযান সে বিন্দুতে যেতে যেতে চাঁদও সেখানে গিয়ে হাজির হয়, হয়ে যায় দেখা। এভাবে বক্রপথেই চলে নভোযানের ভ্রমণ রেখা। চাঁদকে ঘুরে এসে নভোযান আবার পৃথিবীমুখী হয়। আর্টেমিস 2কে পৃথিবীর উদ্দেশ্যে নতুন করে যাত্রা করতে হয়নি। এটি পৃথিবীর গতির তালে তালেই চলছিল। নভোযানটি পৃথিবী ত্যাগ করল, চাঁদে গেল, আবার পৃথিবীতে ফিরে এলো। এই পুরো সময়ে সব কিছুই ছিল পৃথিবীর সাথে সাথেই।